إن الحمد لله والصلاة على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام الدين النصيحة أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অতি আদর করে ভালোবেসে মহব্বত করে আমাদের সকলকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এবং আল্লাহর মহান হুকুম জুমার নামাজ আদায় করা, একে তো মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, দ্বিতীয়ত আল্লাহর খাঁটি গোলাম হিসাবে আমাদেরকে কবুল করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আমার আলোচ্য বিষয় নির্ধারণ করেছি সন্ত্রাস বনাম ইসলাম। যুগের চাহিদার প্রেক্ষাপটে কোরআন ও হাদিস থেকে সন্ত্রাস বনাম ইসলাম সম্পর্কে দু চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সময় খুব সংক্ষেপ, মাত্র 30 মিনিট। আশা করছি আপনারা যদি গুরুত্ব সহকারে শুনেন, দ্বীন ও ইসলাম, দেশ ও মাতৃভূমি সম্পর্কে সজাগীয় কিছু আলোচনা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সকলকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় হাজিরিন, ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। ইসলাম দুনিয়ায় এসেছে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে। যখন আইয়ামে জাহেলিয়াত ছিল, যখন উঁচু স্তরের মানুষগুলো নিচু স্তরের মানুষগুলোকে মানুষ বলে মনে করতো না, সুন্দর মানুষগুলো কালো মানুষগুলোকে মানুষ হিসেবে বিবেচিত করতো না, ধনী মানুষগুলো ভালো মানুষগুলোকে মানুষ রূপে গণত না, জমিদারগণ প্রজাদেরকে মানুষ মনে করতো না। আমরা যেমন আমাদের ঘরে রাখা ছাগল, ভেড়া, বকরি, মুরগি এইগুলাকে নিজের ইচ্ছা মতো চালাই, মন চাইলে জবাই করতে পারি, মন চাইলে খেতে পারি, মন চাইলে রেখেও দিতে পারি। জমিদারগণ
এবং বাদশাগণ এবং জালেমগণ আইয়ামে জাহেলিয়াতের যুগে নিচু শ্রেণীর মানুষগুলোকে, গরিব শ্রেণীর মানুষগুলোকে, কর্মীদেরকে, শ্রমিকদেরকে, মজদুরদেরকে ঠিক এরকম তারা মনে করত। তাদের আবার খাবার কিসের, তাদের আবার চাহিদা কিসের? তারা তো কামলা, তারা তো মজদুর, তারা তো শ্রমিক, তারা দিন রাত খেটে যাবে। যারা গ্রামগঞ্জে যাদের বাড়ি দেখবেন মহিষ দুই কাঁধে জোয়াল নিয়ে গাড়ি টেনে যাচ্ছে, ইট পাথর পাট বিভিন্ন জিনিস এত পরিমাণে মালিকে উঠাইছে, নদী পার হচ্ছে মহিষ, মহিষের জিহ্বাটা বের হয়ে যাইতেছে, এরপরেও সে পিটাইতেছে গাড়ি উঠানোর জন্য। এমন দৃশ্য আপনাদের চোখে পড়ছে না পড়ে নাই? ঘোড়ার গাড়ি আমার দেশে আছে প্রচুর, নদী পার হতে হয়, মানুষগুলোই উঠতে পারে না 5 কেজির ব্যাগ নিয়ে, অথচ এই ঘোড়ার গাড়িতে 20 থেকে 40 মন পাট উঠাই দিছে, প্রায় 2000-এর মতো ইট উঠাই দিছে, ইট পার করো, নদী পার করো। ঘোড়া শুয়ে পড়েছে, এরপরে ইচ্ছারকম পিটাই দিছে। জীবন বাঁচানোর তাগিদে ঘোড়া জীবনের শেষ টান দেয়। এমত অবস্থায় এমন ঘোড়াও আমার জানা আছে যারা এই অবস্থায় মৃত্যুবরণ করছে। এদেরকে শরীয়তের ভাষায় জালেম বলা হয়। আইয়ামে জাহেলিয়াতের যুগে সাধারণ মানুষদেরকে, গরিব মানুষদেরকে, শ্রমিকদেরকে, নারীদেরকে, গরিব পুরুষদেরকে ঠিক এরকম মনে করা হতো। তারা প্রচণ্ড রৌদ্রের ভিতরে খেজুর বৃক্ষ সাফ করবে, ভেড়া পালবে, তাদের কোনো আয়াস আহ্লাদ নাই, এবং তাদেরকে বছরের পর বছর গোলাম বানায় রাখবে, দাসী বান্দি বানায় রাখবে। এই প্রথাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, জালিমের এই শৃঙ্খলকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য, নারীদের প্রতি অত্যাচারকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য নারীদেরকে জীবন্ত মাটিতে পোতা হতো। এই জীবন্ত পোতা থেকে মুক্তি দেওয়ার জন্য হিন্দুত্ববাদী, ইহুদিবাদী, খ্রিস্টানবাদী, বৌদ্ধতাবাদী ধর্মান্ধদের থেকে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য প্রেরিত হলেন আমার আপনার প্রাণ পুরুষ, তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব, আশরাফুল মখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মেহমান, নবীনা সৈয়দুনা ওয়াকাউনা রসুলুনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আশা করছি আপনারা এই কথাগুলো থেকে একটা মেসেজ পাইছেন। নবী আসার আগে যুগটা কেমন ছিল? এতটা পরিমাণে কষ্ট ছিল, যুবতী মেয়েদেরকে, ছোট ছোট মেয়েদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো। শ্রমিক গাছে উঠছে, ফল পেরে তারপরে নামতে হবে, খাবারের টাইম হয়েছে, চলবে না, তার কোনো আয়েশ আহ্লাদ নাই, সে চাইলে কোথাও যেতে পারবে না, তার বাদী এবং দাসের মতো হয়ে থাকতে হবে। সে চাইলে চুল তার নিজের মতো করে কাটিং করতে পারবে না, চাইলেই নিজের মন মতো পোশাক পরিধান করতে পারবে না, তাকে খাটো খাটো পোশাক পরতে হবে, চুলগুলো পিছনে বা বড় ছোট করতে হবে, সামনের দিকে বড় করতে হবে। এই রকম কিছু নিয়ম নীতি ছিল, যেটা দাসীরা, আপনারা এখন দেখবেন মেডিকেল গেলে অথবা পুলিশদেরকে দেখলে, সেনাবাহিনীকে দেখলে বা সরকারি কোনো কর্মজীবীদেরকে দেখলে বুঝবেন, যেমন পুলিশের পোশাক পরলে আমরা এটা কি বুঝি? এটা সেনাবাহিনী, এটা বুঝি? বুঝে এটা না, এটা পুলিশ, ঠিক না? সেনাবাহিনীর পোশাক পরিধান করলে আমরা কি বুঝি? এটা বিডিআর নাকি? সেনাবাহিনীর পোশাক পরিধান করলে আমরা বুঝি এটা বিডিআর নাকি সেনাবাহিনী? দাসীদের উপর এমন একটা চাপ দিছিল ওই সময়ে, তোমরা ইচ্ছা করলে খেতে পারবে না, ইচ্ছা করলে হাসতে পারবে না, ইচ্ছা করলে যেতে পারবে না, অমুক দিন ঈদগাহ মাঠে দাসীরা যেতে পারবে না। কেন? দাসীরা যদি ঈদগাহ মাঠে যায়, দাসীরা যদি বিবাহের অনুষ্ঠানে যায়,
তাহলে মালিকদের ইজ্জত সম্মান থাকে না। বর্তমান এই সমাজেও আছে না নাই? এরকম জালেম আছে না? নিজের মেয়ের বিবাহতে গরিব ভাইকে দাওয়াত দিতে লজ্জা পায়। ওর শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন, তালতো ভাই তার তালতো ভাই, ও একটু স্মার্ট টাকাওয়ালা, ওরে দেয়, ওর দিতে লজ্জা পায় না। আপন ভাইয়ের ঘরের ভিতরে খাওয়ার পরে যা অবশিষ্ট থাকে ডাইল ভাত, ওইটা দিয়ে আসে না নাই? এগুলো ওই জালেমদের সন্তান, এই জালেমগুলো ওই জালেমদের বংশধর। তো এই জুলুমকে নিপাত করার জন্য, মুছে দেওয়ার জন্য, পৃথিবী থেকে উৎখাত করে দেওয়ার জন্য আলোকবর্তিকা নিয়ে, আলোর নিশান নিয়ে, বাতি নিয়ে, লাইট নিয়ে, আলোর ফোয়ারা মিনার নিয়ে প্রেরিত হয়েছেন জুলুম এবং অন্ধকার এবং অমানিসার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে অন্ধকার রজনীতে একটা মানুষ আরেকটা মানুষকে খুঁজে পাওয়া যেমন কঠিন, ওই সময় যদি একটা লাইট হয়, একটা বাতি হয়, তার জন্য রাস্তা চলাটা যেমন সহজ। অন্ধকার এবং জালেম, উগ্রবাদী, হিন্দুত্ববাদী এবং খ্রিস্টবাদী, যীশু খ্রিস্টের যেই আচার যারা লালন করত, এই সমস্ত ব্যক্তিরা যখন দুনিয়ায় সয়লাভ হয়ে গিয়েছিল, জুলুম আর অত্যাচার অমানুষার পৃষ্ঠপোষকতায় মানুষ পদপৃষ্ট হচ্ছিল, এই মানুষগুলোকে মুক্তি দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন। সুবহানাল্লাহ বলে। সব পয়গম্বরকে আল্লাহ কোনো না কোনো উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন। যখন মানুষগুলো চরম পর্যায়ে যাইতো, চরম পর্যায়ের মানুষগুলোকে ঠান্ডা পন্থায় আনার জন্য আল্লাহ নবী পাঠাইতেন, কিতাব পাঠাইতেন। আর দুনিয়া সৃষ্টির পর থেকে অদ্যাবধি পর্যন্ত যত জালেম আর অত্যাচার আর অমনীষার অন্ধকার শ্রেষ্ঠতম জায়গা, সেটা ছিল মক্কার ওই জাহেলি যুগ। ওই জাহেলি যুগকে দূর করার জন্য শ্রেষ্ঠ ব্যক্তিকে, শ্রেষ্ঠ ডাক্তারকে, শ্রেষ্ঠ শিক্ষককে, শ্রেষ্ঠ বার্তাবাহককে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, তাহলে বোঝা গেল ওই সময় যারা ছিল কুফর, শিরিক, উগ্রবাদী, হিন্দুত্ববাদী, ইহুদিত্ববাদী, খ্রিস্টবাদী, নাসারাবাদী, বৌদ্ধবাদী, প্রত্যেকটা ওই সময় জালেম আর অত্যাচার আর স্বৈরাচার ছিল। জালেম, স্বৈরাচার আর অত্যাচারীদের, দোসরদেরকে দুনিয়া থেকে নিপাত করার জন্য প্রেরিত হয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির পতাকা নিয়ে। সেই শান্তির পতাকার নাম হচ্ছে, জোরে বলেন কি? ইসলাম। শান্তির পতাকার নাম কি ভাই? ইসলাম। ডব্লিউ হান্টার একটা বই আছে, এই বইয়ের ভিতরে লেখা হয়েছে পৃথিবীর ভিতরে যত মানুষ জন্মগ্রহণ করেছে, একটা খ্রিস্টান লিখেছে, যত মানুষ জন্মগ্রহণ করেছে সেই মানুষগুলোর ভিতরে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ আদর্শের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবচাইতে শান্তির ধর্ম হচ্ছে ইসলাম। ওখানে লম্বা আলোচনা এসেছে যে ওই ধর্ম, যেই ধর্মের ভিতরে গাভীর দুধ খাওয়া যায়, ওই ধর্ম যেই ধর্মের বার্তাবাহক হেরা গুহার ভিতরে ধ্যানমগ্ন অবস্থায় 40 দিন থাকবেন, আকাশ থেকে জিবরাইল এসে তার উপর ওহী নাজিল করবে, আর এই ধর্মের নাম হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম মানে কি ভাই? শান্তি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে একমাত্র ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম হিসেবে আল্লাহর কাছে স্বীকৃত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা, নিশ্চয় ধর্ম, ইনদাল্লাহ, আল্লাহ পাকের নিকটে আল ইসলাম। তাহলে হুজুর ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, সহিফায়ে আদম, সহিফায়ে নূহ, সহিফায়ে ইব্রাহিম, সহিফায়ে ইদ্রিস, সহিফায়ে শীস, সহিফায়ে মুসা যত আসছে, এগুলা কি ভুল না? ওই সময় যে সময় পয়গম্বর ছিলেন, পয়গম্বর থাকা অবস্থায় তার যে হেওয়ার ছিল, তার যে সাহাবী ছিল,
তার সময়ের সমসাময়িক মানুষগুলো যারা ইসলাম এনেছিল, মুসার নবীর ধর্মের নামও ইসলাম, ঈসা নবীর ধর্মের নামও ইসলাম, আদম নবীর ধর্মের নামও ইসলাম, ইব্রাহিম নবীর ধর্মের নামও ইসলাম। ইসলাম মতো যারা থাকছে, তৎকালীন সময়ে ইসলামের নিয়মতান্ত্রিক অনুযায়ী যারা থাকছে, তাদেরকেই বলা হয় ইসলাম। আর তাদের ঠিকানা হবে জান্নাত, বাকিদের ঠিকানা হবে জাহান্নাম। তো যারা ইহুদি এরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানছে, যারা খ্রিস্টান এরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানছে। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও শেষ, তার নবুয়তের নবুয়তগিরিও শেষ, তার কিতাবের মেয়াদও শেষ। ঈসা আলাইহিস সালাম শেষ, তার কিতাবও শেষ, তার কিতাবের মেয়াদও শেষ। বিশেষ করে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসছেন, কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, তখন থেকে সমস্ত ধর্মের কার্যক্রম সব বন্ধ। একমাত্র পৃথিবীতে ধর্ম চলবে ইসলাম। তাহলে আজকে যে ধর্মগুলো আছে, হিন্দুর ভিতরে হাজার হাজার আছে, আবার খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, প্রত্যেকটা মুশরিক। আল্লাহ পাকের কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পরে আর কোনো ধর্ম, আর কোনো কর্ম, আর কোনো নবীর কিতাব, আর কোনো বাইবেল, আর কোনো তাওরাত, আর কোনো জবুর, কোনো ব্যক্তি যদি তার উপর পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন, তার মানে দুনিয়াবাসীর উপর ওয়াজিব হলো, তার মানে হলো দুনিয়াবাসীর উপর ফরজ হলো, তার মানে দুনিয়াবাসীর প্রতি আল্লাহ পাকের মেসেজ। পূর্বেরগুলো সব ওয়ার্ল্ড ডিলেট, যত ধর্ম ছিল, যত কর্ম ছিল, যত পয়গম্বর ছিল, তাদের মতাদর্শ ছিল, সবগুলো বাতিল। এখন থেকে একমাত্র মতাদর্শ, ইন্না দ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ইসলাম ছাড়া আর কোনো ধর্ম, আর কোনো কর্ম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য না। তুমি ব্যক্তি হিসেবে হিন্দু হতে পারো, ব্যক্তি হিসেবে তুমি খ্রিস্টান হতে পারো, ব্যক্তি হিসেবে তুমি বৌদ্ধ হতে পারো, ব্যক্তি হিসেবে তুমি নাসারা হতে পারো, অগ্নি পূজক হতে পারো, পাথর পূজা হতে পারো, কিন্তু আমার একমাত্র আরশ কুরসি লৌহ কলমের একমাত্র অধিপতি আল্লাহ পাকের কাছে ধর্ম হিসেবে একমাত্র ধর্ম ইসলাম। আর আল্লাহ মেসেজ দিয়েছেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মতে আর শান্তি নাই। অথচ গোটা পৃথিবী রাজা হইয়া ইসলামকে প্রজা বানায়া তাদের কাদের ভিতরে বসেছে। গোটা পৃথিবী ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ রাজা হয়ে ইসলামের উপর মানে মালিকানা হাসিল করছে। প্রজা ইসলামিস্টদেরকে প্রজা বানিয়েছে, তারা মালিক হয়েছে। এর জন্য দায়ী আমরা নিজেরা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, ওয়ালা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। ওই মানুষের চাইতে বোকা আর কোন মানুষ, যে মানুষের কাছে কোরআনের মতো সংবিধান থাকে, কোরআনের সংবিধান রেখে তারা কার্ল মার্কস আর লেনিনের বানানো গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিতন্ত্রর পিছনে পড়ছে। মনে রাখবে পৃথিবীর মানুষ, কোরআনের মতো সংবিধান যে জাতির কাছে আছে, কোরআনের সংবিধানকে অ্যাবাউট করে অন্য কোনো সংবিধানের পিছনে ছুটলে ওই সংবিধান দিয়ে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হতে পারবে না। কোরআনের ভিতরে স্পষ্ট আসছে, বান্দা তুমি যখন আমি আল্লাহ পাকের গোলামি করবা, কোরআনকে যখন সংবিধান হিসাবে মানবা, তোমার ব্যক্তি জীবনে, তোমার পারিবারিক জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার এলাকার জীবনে, তোমার ইউনিয়নের জীবনে, তোমার থানার জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে, একদম সর্বোচ্চ আন্তর্জাতিক লেভেল পর্যন্ত যখন তুমি কোরআনকে মানবে, ওয়ালা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ ওয়াদা দিলাম গোটা জমিনকে আমি তোমাদের পায়ের নিচে এনে দিব। কথাটা আপনাদের বিশ্বাস হয়? আল্লাহ বললেন তুমি গণতন্ত্রের পিছনে ছুটছ, শান্তি পাবা না। সমাজতন্ত্রের পিছনে ছুটছ, শান্তি পাবা না। পুঁজিতন্ত্রের পিছনে ছুটছ, শান্তি পাবা না। লোকতন্ত্রের পিছনে ছুটছ,
শান্তি পাইবা না। রাজতন্ত্রের পিছনে ছুটছ, শান্তি পাইবা না। কারণ রাজতন্ত্র 500 বছর, 100 বছর, 1000 বছর আগেও ছিল না। সমাজতন্ত্র 500 বছর আগে ছিল না। আর গণতন্ত্র 300 বছর আগেও ছিল না। কিন্তু ইসলাম একমাত্র ধর্ম যেটা আকাশ থেকে এসেছে, সংবিধান আল্লাহ তৈরি করে দিয়েছে, শান্তির চাবিকাঠি দিয়া, সংবিধানের চাবি দিয়া আল্লাহ কোরআনকে প্রেরণ করেছে। আপনি কোনটা মানবেন এটা আপনার ব্যাপার। কিন্তু মিম্বারের আমানত হিসাবে কোরআনের ধ্বনি মিম্বার থেকে উচ্চারিত হবে। ভালো লাগলে আপনি মানবেন, ভালো লাগবে না আপনি যেখানে ইচ্ছা সেখানে যান। প্রিয় ভাই, একটা হাদিস আপনাদের মাঝে আছে প্রচারিত। কিয়ামতের মাঠে আল্লাহ 3 শ্রেণীর মানুষকে আগে ডাকবেন। 1 নম্বর আলেমদেরকে, ঠিক না? 1 নম্বর আলেমদেরকে ডাকবেন, কথা বলবেন, সোজা জাহান্নামে নিক্ষেপ করবেন। 2 নম্বর ওই সমস্ত ধনী ব্যক্তিদেরকে যারা সম্পদ ছিল, দান করেছে, কিন্তু আল্লাহ ওদের সাথে আলোকপাত করার পরে ওদেরকে সোজা ঠিকানা দিবেন জাহান্নাম। 3 নম্বর ওই সমস্ত দানবীর যারা দান করতো, খুব দান করতো, দানবীর হাতেম তাই নাম নিয়ে ফেলছে, কিন্তু দানটা আল্লাহর কাছে পছন্দনীয় হয় নাই, এই দানকারীকেও আল্লাহ সোজা জাহান্নামে নিক্ষেপ করবেন। কথাটা শুনলে অনেকের ভাল লাগে, হুজুর আগে জাহান্নামে দিবে, ঠিক না? এই বেটা, হুজুরের যে আগে যদি জাহান্নামে দেয়, এই হুজুর যদি আপনার মায়ের জানাজা পড়ায়, জানাজার অবস্থা কি? এই হুজুর যদি আপনার কানের ভিতরে আজান দিয়ে থাকে, তাহলে আপনার কানের অবস্থা কি? আল্লাহ বললেন যদি আমল ভালো থাকে তাহলে তো সোজা জান্নাত, আমল যদি ভালো না থাকে সোজা জাহান্নাম। আবার ধনী ব্যক্তি সম্পদ ছিল কিন্তু উপকার করে নাই, অথবা উপকার করছে নাম কাওয়াস্তে, ধর্ম ব্যবসায়ী যারা সারা জীবন ধর্ম পালন করে, তাদেরকে কিছু লোক বলে ধর্ম ব্যবসায়ী। নির্বাচনের আগে দেখবেন মাথায় টুপি উঠে গেছে, অমুক জায়গায় দৌড় দিতেছে, অমুক মসজিদে দৌড়, মাশাআল্লাহ মসজিদে অলরেডি শুরু হয়ে গেছে, মসজিদে শুরু হয়ে গেছে। মসজিদে গিয়ে নেতা সাহেব দাঁড়ায় গেছে অমুক মার্কায় ভোটটা দিয়ে। ইনশাল্লাহ আমি আমার মসজিদের মিম্বারের আমানত হিসেবে আপনাদের সবাইকে জানিয়ে দিই, জামাত ইসলাম সহ কোনো দলের ভোট মসজিদে চাওয়া যাবে না। আপনার যদি কর্ম ভালো থাকে, আপনার ভোট আপনার কর্মচারীরা, আপনার প্রেমিকরা, আপনার ভালোবাসার লোকেরা মসজিদে আপনারা ভোট দিব। গণতন্ত্রের নামে কোনো ভোট মসজিদে চাওয়া হারাম, সেটা যেই দলের পক্ষে হোক। যদি একমাত্র খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন একমাত্র ওইভাবে হয়, তবেই কেবল মসজিদের মিম্বার থেকে বিচার কার্য পরিচালিত হবে, মসজিদের মিম্বার থেকে ফাঁসির রায় হবে, মসজিদের মিম্বার থেকে শান্তির বার্তা সমাজে ছড়বে। অন্যথায় গণতন্ত্রের নামে কোনো দল মসজিদ থেকে ভোট চাওয়া সম্পূর্ণরূপে হারাম। প্রিয় ভাইয়েরা, আমি ইসলাম সম্পর্কে আপনাদেরকে একটা মেসেজ দিলাম যে ইসলাম দুনিয়ায় এসেছে শান্তির জন্য, জুলুম, অত্যাচার, বাদী, দাসদাসী প্রথাকে বন্ধ করে দেওয়ার জন্য। আর উচ্চ শ্রেণীর মানুষগুলো, জমিদারগুলো নিচু শ্রেণীর মানুষকে নিষ্পেষিত করত, কালো মানুষকে মানুষ মনে করতো না। এই সমস্ত ব্যক্তিদেরকে থেকে সাধারণ মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় এসেছিলেন, যাতে করে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম মানুষের মধ্যে প্রতিষ্ঠা করতে পারেন। আপনারা ইসলামের সুমহান সৌন্দর্য বুঝতে পেরেছেন? পারছেন? ইসলাম যে আপনি ধর্ম, মুসলমান হয়েছেন, বাবাই ছিল মুসলমান সেই হিসেবে মুসলমান না, সেই হিসেবে মুসলমান হইন না। কিছু অ্যানালাইসিস করেন, কিছু গবেষণা করেন যে একটা অন্ধকার যুগে যখন ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, নাসারাবাদীরা কী করছে? তারা ভালো হইতো? তারাও ভালো ছিল না। অগ্নিপূজকরা কী করছে? তারাও ভালো ছিল না। সমস্ত ধর্মগুলো শয়তানিতে লিপ্ত হয়েছিল। একমাত্র আল্লাহ পাক ইসলাম পাঠায় দেওয়া শয়তানিগুলোকে বন্ধ করে দিয়েছেন। তো প্রিয় ভাইয়েরা, ইসলাম ছাড়া যেই ধর্মগুলো আছে সেই ধর্মের অনুসারীদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই। আপনি সরকার বংশের লোক, আপনি আপনার বংশ নিয়ে থাকেন। আপনি শেখ বংশের লোক, আপনি আপনার বংশ নিয়ে থাকেন। আপনি মণ্ডল বংশের লোক, আপনি আপনার বংশ নিয়ে থাকেন। ধর্মের নাম নাই বললাম। বিভিন্ন ধর্মের অনুসারী
পৃথিবীতে বসবাস করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনারা দেখেছেন ইতিমধ্যে গোটা পৃথিবীর একটা বড় রাষ্ট্র, একজন বড় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, তারপর থেকে হাঙ্গামা শুরু হয়েছে দেশের ভিতরে, ও শৃঙ্খলা নৈরাজ্যতা শুরু হয়ে গিয়েছে। কারণ এই যে ধরেন যত দল দেখছেন, ইসলামিক দল, অমুক দল তমুক দল, হুজুর এবার ইসলাম আয়া পড়বো, আরে না, ভুল থিওরি এটি। পায়খানা দেখিয়া মাওলানা সাহেব যদি মানে জুব্বা পরিধান করে পায়খানার ভিতরে ডুব দিয়ে আয়া মসজিদে আসে, এর জন্য কি গুনাহ কম হইব? সাধারণ মুসল্লি অজু ছাড়া মসজিদে আসছে, এর নামাজ হইব বলেন? পাগড়ি পরে আসলে বুঝি হয়ে যাবে? আমার কথা বুঝেন নাই? সাধারণ মুসল্লিরা অজু ছাড়া মসজিদে নামাজ আদায় করলে নামাজ হবে? হবে না। আপনারা কথা বলেন, এগুলো আপনাদের আকীদা, অনেকের আকীদা নষ্ট হয়ে গেছে। সে মুসলমানের কাতারের ভিতরে নাই, অথচ নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, জানেই না। অজু ছাড়া নামাজ পড়লে বেওজু নামাজ পড়নে ওয়ালে কো কাফের कहते हैं। নামাজ অজু ছাড়া পড়নেওয়ালাকে কাফের বলা হয়। এখন কোনো ব্যক্তি যদি হাজী ইব্রাহিম জামে মসজিদে মুসল্লি যদি অজু ছাড়া নামাজ আদায় করে, নামাজ হবে ভাই? আপনারা একটু উত্তর দেন, নামাজ হবে? ইমাম সাহেব যদি অজু ছাড়া নামাজ পড়ে, নামাজটা হয়ে যাবে না? হয়ে যাবে? গণতন্ত্রের কাছে ইসলাম চাওয়াটাই বোকামি। গণতন্ত্রের মাধ্যমে ইসলামী শান্তি কামনা করাটাই হচ্ছে বোকামি। কথা বলে কয় গুয়ের চেয়ে তো মুত ভালো, সেই জন্য আর এমনই মুতি খাওয়া লাগবো, ভালোটার পাবে না। কোরআন রেখে যারা মুত খাইতে যায়, আল্লাহ ওদেরকে মুত খাওয়াইবো সারা জীবন। তো প্রিয় হাজিরিন, আজকে আমি বলছিলাম সন্ত্রাস বনাম ইসলাম, ইসলামের পরিচয়টা আপনাদের মাঝে তুলে ধরলাম। ইসলাম দুনিয়ায় এসেছে শান্তির বার্তা নিয়া, ইসলাম দুনিয়ায় এসেছে মানুষকে মুক্তির বার্তা নিয়া, ইসলাম দুনিয়ায় এসেছে মানুষকে স্বাধীনতা দেওয়ার জন্য, এক কাতারে বসবাস করার জন্য, এক কাতারে খাবারের জন্য, এক হোটেলে খাবারের জন্য, এক কাতারে নামাজ আদায় করার জন্য, এক কাতারে জানাজা আদায় করার জন্য। ধনী গরিব কোনো রকমের ভেদাভেদ থাকবে না, তার নাম হচ্ছে ইসলাম। আর বৈষম্য যারা সৃষ্টি করে কথায় বাতায় আচার চাল চলনে, এরা হচ্ছে সন্ত্রাস। সন্ত্রাস কি? আমি ভালো থাকতে চাই, কিন্তু আমাকে ভালো থাকতে দেয় না, আমার উপর জোরে চাপায় দেয়। রাষ্ট্রটা আমার, জমিনটা আমার, মাটিটা আমার, মসজিদটা আমার, মিম্বারটা আমার, ঘরটা আমার, রেজিস্ট্রি আমার, সব আমার, কিন্তু আমাকে সুন্দরভাবে থাকতে দেয় না। যারা থাকতে দেয় না, আপনাদের বাসায় এদেরকে কি বলা হয়? অত্যাচারী, জালেম, ঠিক না? আপনার বাড়িতে আপনি থাকেন, আপনি খান দান ভালো করে চলাফেরা করেন, কিন্তু বেহুদা কোনো প্রয়োজন নাই, হুদায় আপনার চিমটা, হুদায় আপনার চিমটা আপনার যেভাবে নষ্ট করা যায়, সেই মানে পাইতারা সব সময় চালায়। এদেরকে আমরা কি বলি? কুচক্রী বা শয়তান, ঠিক না? ঠিক না ভাই? কুচক্রী বা শয়তান। আফগানিস্তান তো ভালোভাবেই চলতেছিল 250 বছর। কি প্রয়োজন ছিল আফগানিস্তানের মাটিতে নেটোর সেনাবাহিনী নিয়ে হামলার পর হামলা? 32টা বছর তছনছ করে দিয়েছে আফগানিস্তান, কিন্তু তারা কোরআনের কাছে আত্মসমর্পণ করেছিল, মার খেয়েছে, রক্ত জড়িয়েছে, শহীদ হয়েছে, এক পর্যায়ে ইসলামের কাছে মাথা নত করতে বাধ্য। কি করেছিল ফিলিস্তিন, যেখানে পয়গম্বর ছিল 2 লক্ষের উপর, শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করছিলেন না? 2 রাকাত নামাজ আদায় করছিলেন না? সমস্ত পয়গম্বররা পিছনে ছিল, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়ে প্রধান অতিথির বক্তব্য দিয়েছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই মুসলমানদের তীর্থভূমি, পবিত্র ভূমি ফিলিস্তিনকে তছনছ হেস্তনেস্ত করলো কে? অথচ তারা আবার জাতিসংঘের নামে শান্তির বাতাস বোলায়। আপনি দেখেন একটা ইসলামিক রাষ্ট্র কারোর উপর জোর করে চাপায় দিচ্ছে, আপনি দেখেন। আপনি যেই দেশে বসবাস করছেন ভাই, বলবেন হুজুর জুমার মসজিদে এইগুলো আলোচনা, হ্যাঁ এখন এগুলো ফরজ, এগুলো আলোচনা করা জানা ফরজ। আমার মুসলিম শিশু প্রায় 93% মুসলমানের দেশ এটা।
গত কিছুদিন আগেও শুমারি অনুযায়ী 93%, 92% ছিল, 1% বাড়ছে। 93% মুসলিমের দেশে সরকারি চাকরি পায় মাত্র 40%। 7% হিন্দুত্ববাদী সংগঠন থেকে চাকরি পায় 35%। বুঝতে হবে আমার আপনার দেশটা কোথায় চলে গিয়েছে। আপনি পুলিশ দেখতেছেন, সেনাবাহিনী দেখতেছেন, বিডিআর দেখতেছেন, ডিজিএফআই দেখতেছেন, এনএসআই দেখতেছেন, প্রত্যেক ক্ষেত্রে বড় বড় যত কর্মকর্তা আছে সবগুলা হিন্দু। কে বসাইলো এগুলো? কোন প্রভুদের দেওয়া থিওরি এগুলো যে আমার দেশটাকে বিক্রি করার পরিকল্পনা? আমার এই 4 লক্ষ মসজিদের মাতৃভূমি বাংলাদেশকে বিক্রি করার অধিকারটা দিল কে? 7% হিন্দু থেকে চাকরি পাবে, সর্বোচ্চ 7%। 93% মুসলমানের দেশে 93টা পুলিশ হবে মুসলিম, 7টা হবে হিন্দু। এটাই কি যুক্তিযুক্ত ছিল না? মসজিদের মিম্বারগুলোর গলা চিপে ধরা হয়েছে, পরিষ্কার কথাগুলো বলতে দেওয়া হয় না, পরিষ্কার কথাগুলো খতিবরা উচ্চারণ করতে পারে না চাকরির ভয়ে। এটা আমার আপনার দায়িত্ব। আমার মুসলিম ছেলে নেশা খাচ্ছে, আমার মুসলিম ছেলেরা টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে। কেন টেন্ডারবাজ তৈরি হয়? কেন চাঁদাবাজ তৈরি হয়? কেন? বেকারত্ব যখন কাদের ভিতরে চাপ মারে বসে, তখন ছেলেরা বাধ্য অন্যায় কাজ করতে, নেশার বোতল হাতে উঠায় নিতে তখন বাধ্য। যদি আমার দেশের 93% মুসলিমদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে 93% সুযোগ দেওয়া হতো, তাহলে এই দেশে বেকারত্ব থাকতো না। যেখানে 93% মুসলমানের দেশ, 65,000 স্কুলে 65,000 বাউল ফাউল শিক্ষক নিয়োগ দেওয়া হয়, অথচ মুসলমানদের 54 বছরের আন্দোলন। আমরা কার কাছে আন্দোলন করছি? একজন মুসলিম শাসক 5 আগস্টের পরে, দেশ স্বাধীনের পরে, দেশ বিজয় লাভ করার পরে এখনও সেই আমাদের কাঙ্ক্ষিত গার্মেন্টস শ্রমিকদের কাঙ্ক্ষিত মজুরি শ্রমিকরা পাচ্ছে না। সাধারণ মানুষদের চাহিদা সাধারণ মানুষরা পাচ্ছে না। বিভিন্ন কার্যকলাপে সবাই লিপ্ত। এদিক দিয়ে হিন্দুত্ববাদী সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। গতানুগতিক সময়ের ভিতরে আপনারা শুনেছেন টঙ্গীর এক ঐতিহ্যবাহী জামে মসজিদ, টঙ্গী TNT BTCL কলোনি জামে মসজিদের 27 বছরের ইমাম। বেচারার চেহারা দেখলে আপনার মনে হবে আল্লাহর পয়গাম্বর বুঝি এরকম ছিল, এইরকম লম্বা দাড়ি। অনেক জমা আমি তার পিছনে ছাত্র সময় পড়েছি, সব সময় ওনার মুখে আল্লাহ 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 জারি চলছে। এরকম একজন বুজুর্গ আল্লাহওয়ালাকে, মসজিদের ইমামকে, মসজিদে ইমাম ইসলামের কথা বলবে, মসজিদে ইমাম তার মুসল্লিকে দেশের নাগরিক হিসেবে সচেতন করবে, এটাই তো স্বাভাবিক। আজকে আমরা যেই ভূমিতে বসবাস করছি, এই ভূমিতে মসজিদে আলোচনা বন্ধের জন্য চিঠি দেয় ইসকনের সদস্য, চিঠি দেয় ইসকনের সদস্য। তার মানে মসজিদ কমিটির ভিতরে ইসকনের সদস্য চলে আসছে। মসজিদগুলো গলা চিপা দিয়ে রাখা হয়েছে, মসজিদ থেকে সত্য কথাগুলো মানুষকে বলতে দেওয়া হয় না। গত জুমায় বেচারা ইসকন সম্পর্কে, হিজবুত তাওহীদ সম্পর্কে ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম আমি। হিজবুত তাওহীদ নামে একটা দল ইসলামের গান গায়, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, অথচ নারী পুরুষ একত্রিত করে তারা বিভিন্ন কনফারেন্স হলে এক পাশে মেয়ে এক পাশে ছেলে। আপনারা বলেন, এখন যদি আমার দাড়িটা কাটা থাকতো, আপনারা আমার থেকে ইসলামটা নিতেন? বলেন নিতেন? আমি যদি টাই প্যান্ট পরে আসতাম, আমার বক্তব্যটা আপনি শুনতেন? যেই দলের ইমাম না এমাম, হিজবুত তাওহীদের প্রধান লিডারের নাম এমাম, এর প্রতিষ্ঠাতা খুররম খান বাইজিদ খান বন্নি, যিনি প্রকাশ্যে মাগিবাজি করতো, টেন্ডারবাজি করতো, সিগারেট খাইতো, টাঙ্গাইলের তালুকদার বাড়ি তার জন্ম। তার আশপাশের মানুষরাও বলতো তার সাথে একসাথে বসে সিগারেট খাইছি, নেশা করছি। পন্নী পরিবার থেকে উঠে আসা বাইজিদ খান পন্নির জামাই সেলিম খান পন্নী, তার স্ত্রীও প্রকাশ্যে বক্তব্য দিতেছে, আলোচনা করতেছে। আমার আফসোস লাগে যে এই মানুষগুলো যারা মসজিদে বসে, তারা আবার মন্দিরে যায় কি করে, তারা আবার হিজবুত তাওহীদের অনুষ্ঠানে যায় কি করে। আজকে আপনারা এই মুসল্লিগুলোর ভিতরে আয়না দিয়ে দেখে একটা হিন্দু বার করতে পারবেন ভাই? পারবেন? একটা হিন্দু বার করতে পারবেন? কথা বলেন না, পারবেন? কিন্তু হিন্দুর পূজার ভিতরে মুসলমান আছে না নাই? হিন্দুর পূজার ভিতরে মুসলমান আছে না নাই? আমরা একটা কথা, মিথ্যা কথা ছড়াই,
হিন্দু মুসলিম ভাই ভাই না? হিন্দু মুসলিম কিসের ভাই ভাই? মুসলিম মুসলিম ভাই ভাই। হিন্দু মুসলিম একসাথে বসবাস করা যায়, হিন্দু মুসলিম ভাই ভাই হতে পারে না। কোরআন শরীফ এই যদি আমরা বলি হিন্দু মুসলিম ভাই ভাই, তাহলে কোরআনের হাদিসকে অস্বীকার করা হবে। হাদিসের ভিতরে আসছে আল মুসলিম ও আখুল মুসলিম, একমাত্র মুসলমানের ভাই হতে পারে আরেক মুসলিম। মুসলমানের বন্ধু মুসলিম হতে পারে না, মুসলমানের বান্ধবী হিন্দু হতে পারে না, মুসলমানের বান্ধবী খ্রিস্টান হতে পারে না, মুসলমানের বান্ধবী বৌদ্ধ নাসারা কোনো কিছু হতে পারে না। আজকে আমাদের কালচার এতটা নষ্ট হয়ে গিয়েছে। আমার ছেলে যে স্কুলে পড়ে হিন্দু মুসলিম একসাথে পড়াশোনা করতেছে, ছেলেটা মেয়ের সাথে রিলেশন করতে করতে একটা পর্যায়ে ছেলেটা হিন্দু হয়ে গিয়েছে। অথচ ইসকন খুব সুকৌশলে স্কুলের ভিতরে বাচ্চাদেরকে কিনে নিয়েছে। আপনি জানেন ইমামকে কিনে নিয়েছে, ইমামকে ইসকন ইমামকে কিনে নিয়েছে। ইসকনের মানে মূল সারাংশ কথা, গোটা পৃথিবীতে ইসকনের অল্প কিছু সদস্য কাজ করতেছে, গোটা পৃথিবীতে নৈরাজ্য করা যায়, হিন্দুত্ববাদীর দিকে মানুষকে যেন ঠেলে দেওয়া যায়। আপনারা গতানুগতিক সময়ের ভিতরে দেখছেন গাজীপুরের কালিয়াকুরে এক হিন্দু যুবক মুসলিম 13 বছরের তরুণীকে জবাই করতে চেয়েছিল, ধর্ষণ করেছে 2-2.5 মাস, এরপর তো এক পর্যায়ে জবাই করতে চেয়েছিল। আমার খুব আফসোস লাগে যে মুসলমানের দেশ, পুলিশ মুসলিম, হাসপাতালের পরিচালক মুসলিম, সব কিছু মুসলিম, তাহলে এই তরুণীর রেকর্ড দিতে অসুবিধা কোথায়? সমস্যা কোথায়? আন্দোলন করতে হবে কোথায়? যদি ওই জায়গা পর্যন্ত আমরা কোরআন পৌঁছাইতে পারতাম, 2-4টা ধর্ষককে, 2-4টা ইসকনের সদস্যকে বাইতুল মুকাররমের সামনে উলঙ্গ করে টানায়া ঝুলায়া ফাঁসি দিত, সবগুলো ঠিক হয়ে যেত, আমরা আপনারা সবাই ঠিক হয়ে যেত। এই জন্য প্রিয় ভাইরা, শান্তির নামে যে ডোনাল্ড ট্রাম্প, ভারতের নরেন্দ্র মোদী কসাই, গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, আপনি দেখছেন 2021 সালে নরেন্দ্র মোদীকে বাংলাদেশের আসানিয়া প্রায় 94 জন বাঙালি শাহাদাত বরণ করেছে। তারপরেও খেলার কতটা মায়া, কতটা ভালোবাসা ছিল নরেন্দ্র মোদীর প্রতি। নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতেই হবে, কারণ কি 2024 সালে আবার তো যেতে হবে, আবার তো যাইতে হবে ওই জায়গায়। এই জন্য আগে থেকেই রাস্তাটা ক্লিয়ার করা ছিল। আপনি অবাক, আমার দেশ মুসলিম ইসলামিক রাষ্ট্র, যে দেশের আলোচনা শুরু হয় ইনশাল্লাহ দিয়া, যে দেশের কার্যক্রম শুরু হয় বিসমিল্লাহ বলে, যে দেশে 4 লক্ষ মসজিদে 8 লক্ষ ইমাম এবং মুয়াজ্জিন প্রতিদিন আজান দেয়, নামাজ আদায় করে, অন্তত মিনিমাম 10টা করে হলেও প্রায় 84 লক্ষ মানুষ দৈনিক সেজদা করে 5 ওয়াক্ত নামাজে, সেই দেশের মাটিতে হিন্দু চাকরি করে 35%, 7% হিন্দু হয়ে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা হলো 7%, হিন্দু বৌদ্ধ অক্ষ খ্রিস্টান যত মহাজুট আছে এখান থেকে পায় 35%, 93% মুসলমান আমার সন্তানরা চাকরি পায় 40%। বেকারত্ব আসবে না কেন? মুসলমান ছেলেদেরকে বেকার বানায় রাস্তায় ঘুরাই দিয়েছে, ট্যাবলেট ধরাই দিয়েছে, সুদি কারবারিতে লিপ্ত করেছে, নেশাগ্রস্ত করছে, আর এদেরকে দিয়া বিভিন্ন কার্যকলাপের ভিতরে লিপ্ত করছে। প্রিয় ভাই বন্ধুরা, ইসলাম এসেছে শান্তির জন্য। ইসলাম ছাড়া যত কিছু আছে সবগুলো গোটা পৃথিবীতে অশান্তি ছড়ায়। এই ইসরায়েলের নেতানিয়াহু দেখেছেন একটার পর একটা কী রূপে হত্যা চালিয়েছে, মসজিদগুলোকে কিভাবে ধ্বংস করেছে, মাদ্রাসাগুলোকে, দ্বীনের মিনারগুলোকে কিভাবে ধ্বংস করেছে। একটা মুসলিম দেখান, বাংলাদেশে একটা মুসলিম দেখান যে একজন হিন্দুকে পিটায় মেরে ফেলছে, 2-4-5 জন 2-4টা মন্দিরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করছে, দেখা যায়? খবর আসে এরকম? ভারতের বাবরি মসজিদকে শহীদ করে নাই, কুতুব মিনারকে শহীদ করে নাই, দেওয়ানি খাস মুসলমানদের কীর্তিগুলোকে একদম তছনছ করে দিয়েছে। অথচ তারা আমাদেরকে শান্তি শেখায়। ভাই একটু সামনে আসে ভাই, জায়গা করে দিই। তারা আমাদেরকে শান্তি শেখায়। শান্তি ভাই কোরআনে, শান্তি মসজিদে, শান্তি মাদ্রাসায়, শান্তি ইসলামে, শান্তি মুসলমানে, অন্য কোনো ধর্মে কর্মে শান্তি নেই। এই জন্য প্রিয় ভাইরা, টঙ্গীর এই ঐতিহ্যবাহী বিটিসিএল কলোনি জামে মসজিদের সম্মানিত খতিব আল্লামা মহিবুল্লাহ মাদানী, দেখেন সন্ধ্যা মানে মাগরিবের নামাজ পড়াইছে। আমি অনেক ইমামের পিছনে নামাজ পড়ছি, আপনাদের সুযোগ হলে তার পিছনে 2 রাকাত নামাজ পড়েন। মুরব্বী মানুষ, দাঁত দুধ পড়ে গেছে, কিন্তু তেলাওয়াত এত মজা লাগে, এত সুন্দর তেলাওয়াত।
ভাঙ্গে ভাঙ্গে কয়, তাও সুন্দর লাগে, তাও ভালো লাগে। বেচারা বয়স্ক হাট্টা কাট্টা মানুষ, দেখলে মনে হবো মক্কা মদিনার মানুষ। এই মানুষটারে 7টায় তার বাসা থেকে বের হয়েছে, এক রাতের ভিতরে পঞ্চগড়ে নিয়ে চলে গেছে। রাতের ভিতরে যখন ঝড় তুফান উঠছে গোটা বাংলাদেশে, তখন তাকে আর পার করতে পারে নাই, তাকে আর পার করতে পারে নাই। এই বয়স্ক মানুষটা বারবার লাইভে দেখছেন কেঁদে দিচ্ছে যে আমাকে বলা হচ্ছে চিন্ময় কৃষ্ণর নামে সুকৌশলে মসজিদে মুসল্লিদেরকে জাগ্রত করবা। এই বেটা, এই কোটি কোটি টাকা দিয়ে একজন মানুষ আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য মসজিদ দেয়, পবিত্র ভূমি, পবিত্র জায়গা, আল্লাহর ঘর থেকে চিন্ময় কৃষ্ণর নামে আমরা সজাগ করবো, এটা তো মনে হয় গলার পর গলা কেটে যাবে। 8 লক্ষ মসজিদের ইমাম এবং খতিবকে শহীদ করতে হবে, তবুও চিন্ময় কৃষ্ণর নামে জুতার বাড়ি ছাড়া কোনো প্রশংসা আসবে না আমাদের। প্রিয় ভাইরা, এই জন্য এই সমস্ত বিষয় থেকে সবগুলো এড়ায় চললে হবে না। এটা আমাদের অস্তিত্বের লড়াই, ইসলামের লড়াই। ইসলাম থাকবে আমরা থাকবো, ইসলাম থাকবে না আমরাও শান্তিতে বসবাস করতে পারবো না। স্পেন, যেটা দীর্ঘদিন পর্যন্ত ইসলামী শাসন ছিল, আজকে স্পেনে হাজার হাজার মাইলের ভিতরে একটা মসজিদ খুঁজে পাওয়া যায় না। আমার এক ছাত্রের অভিভাবক কাছে বললো, হুজুর 6 মাস পরে প্রায় 250 কিলো পরে একটা মসজিদ পাইছি, নামাজ পড়তে গেছি ভিতরে গোলাগুলি শুরু হয়েছে। এই দেশটা এরকম হবে। রাশিয়ার যেই মসজিদে প্রায় 80,000 মুসল্লিকে একসাথে বুখারি শরীফ পড়াইতো ইমাম ইসমাইল বুখারি, আজকে ওটা মাদক সেবনের কারখানা খোলা হয়েছে। ওটা এই হাজি ইব্রাহিম জামে মসজিদ যদি কোরআন না থাকে, ইসলামিস্ট না থাকে, এই মসজিদটা মদের কারবারিতে রূপান্তরিত হবে। আমার আপনার কিচ্ছু করা থাকবে না, কারণ এগুলো ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ সম্পত্তিতে যখন যে থাকবে যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যবহার করবে। এই জন্য সজাগ হতে হবে, সচেতন হতে হবে। আমার আপনার ছেলে এবং মেয়ে, আপনার মেয়ে যেন ভুলেও কোনো হিন্দুর পাইতারায় যেন না পড়ে। শুরু করেছিল সাকিব খান অপু বিশ্বাসের দিয়া, এরপরে শুরু হইল একটার পর একটা মুসলিম ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করে, মুসলিম ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করে, হিন্দু ছেলে মুসলিম মেয়েকে বিয়ে করে। এটা একটা শয়তানি, এটা আলাদা একটা শয়তানি। এই শয়তানি বন্ধ করার জন্য আপনার ছেলে এবং মেয়ের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া যেন আপনার সন্তানের প্রতি পড়তে না পারে। পাশাপাশি এই ইমানি বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ মিছিল আজকে প্রতিষ্ঠা হবে, প্রত্যেক জেলায় জেলায় হবে। গাজীপুর জেলায় গাজীপুর কেন্দ্রীয় মসজিদ রেল লাইনের পাশে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। আমরা জানি না যে আমরা চিতা বাঘরে বাগায় দিয়া কি কুত্তা বাগায় দিয়া চিতা বাঘরে লয়ে আসি কিনা আল্লাহ জানে, নাইলে আমাদের দাবি পূরণ করতে এত সময়ের প্রয়োজন তো পড়তো না। একটা কুত্তা মারা গেলে সরকার থেকে একটা বিবৃতি আসে, একজন জবরদস্ত আলেম বুজুর্গ তাকে উলঙ্গ কইরা পায়জামাগুলো খুইলা বদদুয়া করছে। বুজুর্গদের বদদুয়া ফলে জানেন তো, সাইদি সাহেব বলছিল, আল্লাহ আমাকে যারা হেস্ত নেস্ত করলো তুমি তাদেরকে জাতির সামনে ল্যাংটা করাই দিবা, তাদের বিচিগুলো খুলে দিবা। বিচারপতি মানিকের বিচি আল্লাহ খুলে দেয় নাই, দাড়ি মুঠ সব কামায়া ল্যাংটা করাই নেই আল্লাহ তাআলা। এই বুজুর্গ বলছে, আল্লাহ যে ইসকনের সদস্যরা আমাকে উলঙ্গ করেছে, তুমি ওই মুদির পায়জামা তুমি খুলে দিও। দেখবেন বুজুর্গদের দোয়া 20 বছর পরে হলেও ফলবে। একটা ছোট্ট ঘটনা 1 মিনিটে বলি। আবুল আহাবের ছেলে নবীজির মেয়েকে বিবাহ করেছিল, চাচাতো বোনকে, ভাতিজিকে। তখন চাচাতো ভাইয়ের মেয়েকে কিন্তু বিবাহ করা যায়, জানেন? চাচাতো ভাইয়ের মেয়ে, কথার কথা এখানে বোঝাচ্ছি, লিটন ভাই আর আমি, লিটন ভাই আমার চাচাতো ভাই, লিটন ভাইয়ের মেয়ে আমার কি হয়, জোরে বলেন কি হয় ভাই? ভাতিজি। এই ভাতিজিকে বিবাহ করা কিন্তু জায়েজ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলীর কি ছিল, বোন না ভাতিজি? ভাতিজি। বিয়ে করছেন আলী। আবুল আহাবের ছেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জৈনবকে বিবাহ করেছিল, প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছিল এবং বকা দিয়েছিল এবং এক পর্যায়ে তাকে তালাক দিয়েছে। নবীজি বলছিল, আল্লাহুম্মা সাল্লিত কালবাম মিন কিলাবিক, হে আল্লাহ তোমার কুকুরদের মধ্য থেকে একটা কুকুরকে আবুল আহাবের পোলার পিছনে তুমি লাগাই দিও। এই খবর আবুল আহাবের কানের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আবুল আহাব করে কোনো নিস্তার নাই। মুহাম্মদ বলছে কুত্তায় কামড় দিবই।
40 জন পাহারাদার নিযুক্ত করেছিল, সিরিয়ায় ব্যবসায় যাবে। 40 জন সবাইরে জাগ্রত রাখছিল যে তোমরা জাগ্রত থাকবা। সবগুলোর ব্যাগ একত্রিত করে মাঝখানে গর্ত করে আবুল আহাবের ছেলেকে শোয়াইছিল। আর 40 জন পাহারাদার ছিল। রাত যখন ঘনিয়ে আসলো, বাঘের ঘেউ গাওয়ানোর জ্বালায় সবাই ঘুমাইছে। আর কুকুর একটা লাফ দেয়া ঠিক বেগের মাঝখান থেকে আবুল আহাবের পোলারে টাইনে নিয়ে হেস্ত নেস্ত চিরে পুরে শেষ করে দিচ্ছে। এটাই আল্লাহর ওলিদের বিচার, আল্লাহওয়ালাদের বিচার এরকম যে আজকে যাদেরকে আপনি হেস্তনেস্ত করছেন, কালকে আপনাকে হেস্তনেস্ত হতে হবে। প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা এই ইসকন সম্পর্কে সতর্ক হই। এই দেশটা মুসলমানের দেশ, যারা স্বাধীন করেছে, যারা রক্ষা করেছে, আজকে পর্যন্ত যারা আছে, এদেশের পরপর যত রাষ্ট্রপতি এসেছে, প্রধানমন্ত্রী এসেছে, সবগুলা কী ছিল ভাই? মুসলমান। সবগুলা কী ছিল? মুসলমান। দেশটা মুসলমানদের। 4 লক্ষ মসজিদ এই দেশে আছে, 4 লক্ষের বেশি মাদ্রাসা আছে, টঙ্গীর ইজতেমা আছে, মুসলিম জনতার বৃহত্তর জনগোষ্ঠী টঙ্গীর ইজতেমায় অনুষ্ঠিত হয়। এই দেশটা কোনো ইসকনকে আমরা হেস্তনেস্ত করতে দিব না ইনশাল্লাহ। সেই জন্য সবার জায়গা থেকে, অনলাইনে অফলাইনে, বিক্ষোভ মিছিলে, প্রত্যেক জায়গা থেকে ইসকনের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক হতে হবে, সজাগ হতে হবে, মানুষকে সতর্ক করতে হবে। ছেলে এবং মেয়েকে ইসকন শব্দ শিখাইতে হবে। ইসকন কোনো বান্ধবী, কোনো বন্ধু তুমি রাখবে না। আল্লাহ আমাদের সবাইকে ইসলাম একমাত্র শান্তির ধর্মের দিকে এগিয়ে আসার তৌফিক দান করেন। সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের দেশটাকে সমস্ত সন্ত্রাসদের থাবা থেকে, দাবানল থেকে আল্লাহ যেন শাহজালালের এই ভূমি, শাহপরানের এই ভূমি, 360 আউলিয়ার এই ভূমিকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। মসজিদের এই ভূমি, মাদ্রাসার এই ভূমি, মুসলমানদের এই ভূমিকে আল্লাহ পাক যেন কোনো না কোনোভাবে যেন আল্লাহ হেফাজত করে দেন। জুড়ে বলেন আমিন। ইনশাআল্লাহ যাদের সময় হয়, সুযোগ হয়, গাজীপুরের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল হবে। ইনশাআল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করব। এটা একটা ইমানি মিছিল, কোনো রাজনৈতিক দলের মিছিল না। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন।